প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে বাগেরহাটের সাদা সোনাখ্যাত চিংড়ি শিল্প। এবারও রিমালের তাণ্ডবে ভেসে গেছে চিংড়ি চাষিদের স্বপ্ন। ডুবে গেছে ৩৫,০০০ মাছের ঘেরে থাকা শত কোটি টাকার বিভিন্ন প্রজাতির চিংড়ি, সাদা মাছ ও কাঁকড়া। একের পর এক বিপর্যয়ে পুঁজি হারিয়ে অনেকে এখন সর্বশান্ত। বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাগেরহাটের চিংড়ি শিল্পের বিপর্যয় যেন কোনোভাবেই কাটছে না। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কখনো দরপতন, কখনো ভাইরাস, আবার কখনো প্রচণ্ড তাপদাহে মারা যাচ্ছে ঘেরে চিংড়ি। এবার ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে ঘেরের বাঁধ ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে এই শিল্প। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগেরহাটের ৯টি উপজেলার মৎস্যক্ষেত। একের পর এক বিপর্যয়ে এখন সর্বশান্ত চিংড়ি চাষিরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ৭ থেকে ৮ বিঘা ঘের করি। এই ৮ বিঘায় প্রায় ৪০ থেকে ৫০ মণ মাছ ছিল। এই মাছগুলো গতকালকে ঘূর্ণিঝড়ে বের হয়ে সব মাছ বের হয়ে গেছে এবং এর জন্য আমরা বিশাল ক্ষতিগ্রস্ত। ৩ বিঘা ঘের ব্যাপক ক্ষতি হয়েছে, মাছ পোনা সব বৃষ্টির পানিতে সব বুড়ে ভেসে গেছে। 90% ঘেরেরই ব্যাপক ক্ষতি হয়েছে, মাছ পোনা সব পানিতে ভেসে গেছে। বড় ঘের তলাই গেছে। আমি দুশ্চিন্তা আছি যে কিভাবে কি চলবো, কিভাবে খামো। মৎস্য বিভাগের তথ্য মতে ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে ছোট বড় ৩৫,০০০ মৎস্যক্ষেত ডুবে গেছে। এতে মৎস্য চাষিদের ক্ষতি হয়েছে ৭৩ কোটি টাকা। এই ক্ষতি কাটিয়ে উঠতে স্বল্প সুদে ঋণ এবং সরকারি প্রণোদনা চান চাষিরা। ব্যাংক থেকে যে ঋণের ব্যবস্থা, একটা স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করাটা হচ্ছে, সেটাকে সহজ শর্তে চাষিদেরকে যদি দেওয়া হয়, চাষিরা তাহলে ঝড় পরবর্তী যে ব্যবস্থাটা তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবে। মৎস্য বিভাগের হিসেবে বাগেরহাট জেলায় ৫৬,০০০ হেক্টর জমিতে মৎস্য ঘেরের সংখ্যা ৭৪,৭০০টি। জেলায় মৎস্য চাষীর সংখ্যা ৫৫,০০০। শাকিলা শম্পা, ৭১।